খুবই লাভজনক প্রতিষ্ঠান ছিল। বিভিন্ন সমস্যা এখন এটি জর্জরিত। সবচেয়ে বড় ইমিডিয়েট সমস্যা সেটা হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণ গ্যাস তারা পাচ্ছে না। তিতাসের সাথে একটি লিখিত চুক্তি আছে, তারা মিনিমাম 15 PSI গ্যাস তাদেরকে নির্বিচ্ছিন্নভাবে সরবরাহ করার কথা ছিল। তারা এখন মাঝে মাঝে 2-এ নেমে আসে। মিনিমাম 12 না পেলে তারা প্রোডাকশন করতে পারছে না। অবিলম্বে আমরা আহ্বান জানাচ্ছি তিতাস গ্যাস তাদের এই 10 নম্বর যে ভালভ আছে এখান থেকে চিড়িয়াখানা রোডে যেন নির্বিচ্ছিন্নভাবে একটি মিনিমাম 12 PSI প্রেসারে গ্যাস নিশ্চিত করেন, তাহলে এই প্রোডাকশনটি অব্যাহত থাকবে। দ্বিতীয়ত হচ্ছে কাঁচামাল যেখান থেকে আসে সেখানে একটি মামলার কারণে, বেলার একটি মামলার কারণে কাঁচামালগুলো আসতে পারছে না। আমাদের পরিবেশ রক্ষা করতে হবে, আবার শিল্প প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে হবে। পরিবেশ মন্ত্রণালয়কে আহ্বান জানাবো তারা যেন একটি ব্যালেন্সিং অ্যাক্ট করে, যাতে পরিবেশ রক্ষা করে এই শিল্প কারখানা চালু থাকে, সেভাবে তারা উদ্যোগ গ্রহণ করে। সর্বশেষ এখানে যারা ডেইলি বেসিসে কাজ করেন, নো ওয়ার্ক নো পে বেসিসে যারা কাজ করেন শ্রমিকরা আছেন, প্রোডাকশন বন্ধ, এখানে একটি দুর্ঘটনার কারণে একেবারেই প্রোডাকশন বন্ধ অবস্থায় আছেন। তারা মানবতার তাদের একেবারেই ইনকাম বন্ধ অবস্থায় থাকার কথা। তারপরে প্রশাসন চেষ্টা করছে তাদেরকে ছোটখাটো কাজে লাগানোর জন্য। প্রথমত এর জন্য অব্যাহত থাকে, তারা যেন একেবারেই তাদের কোনো আয় ইনকাম বন্ধ যাতে না হয়ে যায়। দ্বিতীয়ত তাদেরকে এককালীন সহযোগিতা করা যায় কিনা, এবং এখানকার যারা শ্রমিক যারা সংগঠন যারা আছেন তারা নতুন মজুরি কমিশন হচ্ছে, এই মজুরি কমিশনের 15% যে তাদের দাবি আছে এটা যেন দেখা হয়। একটি শিল্প প্রতিষ্ঠানে সবচেয়ে কম খরচ হয় শ্রমিকদের পিছনে, সেজন্য তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, তাদের অধিকার রক্ষা করার জন্য সরকারের অধীন যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি আমাদের সবার এটাই প্রায়োরিটি হওয়া উচিত, শ্রমিকদের অধিকার যেন সবসময় রক্ষা করা হয়।